করছিস? চল না একটু বিরিয়ানি খেয়ে আসি, চল। ঠান্ডায় বাইরে বেরোতে ইচ্ছা করছে না, কিছু বানাও না বাড়িতে। ঠিক আছে, দেখছি কি করা যায়, চলো। চলুন তাহলে বাড়িতেই বিরিয়ানিটা বানিয়ে ফেলি। বিরিয়ানির গোটা মশলাটাকে প্রথমে ফ্রাইং প্যানে হালকা ভেজে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিলাম। তারপর একটা বড় কড়াইতে কিছুটা পরিমাণ তেল আর তার সঙ্গে কিছুটা পরিমাণ ঘিও মিশিয়ে নিলাম। তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো ওই তেলে দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 কাপ মতো জল দিয়েছিলাম এবং বেশি পরিমাণে নুন দিতে হবে আর সামান্য চিনি দিতে হবে। আর তার মধ্যে দিতে হবে আদা রসুনের পেস্ট এবং কাঁচা লঙ্কা বাটা এবং বিরিয়ানি মশলা, তারপর টক দই আর সব কিছু দেওয়ার পরে 750 গ্রাম মতো আমি চিকেন এখানে নিয়েছি, সেই চিকেনটাও ওর মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটা দেওয়ার পরে আমি গোলাপ জল দিয়েছি, কেওড়া জল দিয়েছি এবং শেষে মিঠা আতরও দিয়েছি। এবার ঢাকা দিয়ে রাখলাম। 70% যখন চিকেনটা হয়ে গেল তখন আমি চিকেনটাকে কিন্তু তুলে নিয়েছি। এবার ওই জলের মধ্যে আমি আবার আলুগুলো দিয়ে দিলাম। তাতে কিন্তু আবারও আমি বিরিয়ানি মশলা আর নুন দিয়েছি, কারণ বিরিয়ানি মশলা আর নুনটা কিন্তু আগে চিকেনটা টেনে নিয়েছে। একটা কড়াইতে আমি সামান্য পরিমাণে দুধ নিয়েছি, এবার কেশর দিয়েছি আর গুঁড়ো দুধও মিশিয়ে নিয়েছি খানিকটা। এবার দিয়ে দুধটাকে কিন্তু ঘন করে একটু ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরও ওই দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। আলুটাও 70% হয়ে যাওয়ার পর আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এবারে বিরিয়ানির আমি ভাতটা রেডি করি। একটা হাঁড়িতে জল নিয়ে গোটা গরম মশলা দিয়েছি, তাতে কিন্তু বেশি অ্যামাউন্টের কিন্তু আমি নুন দিয়েছি। এবার একটু তেলও মিশিয়ে নিয়েছি ওই জলটায়। এবার এদিকে বিরিয়ানির লেয়ারিংয়ের জন্য আমি পাত্র রেডি করে নিয়ে নিচে আমি চিকেনটা দিয়েছি, আলুটা দিয়েছি, বিরিয়ানি মশলা দিয়েছি, 2 চামচ টক দই দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি আর ওই কেশর দুধটাও দিয়েছি। পেঁয়াজের জলটা ছিল, ওই পেঁয়াজের জলটা আমি ওর মধ্যে দিয়েছি। ভাতটা আমি ছেঁকে ডাইরেক্ট ওই চিকেন আর আলুর ওপরে দিয়ে দিয়েছি। 50% ভাতটা হয়ে যেতে হবে, তার বেশি হলে কিন্তু সমস্যা। বিরিয়ানি মশলা দিয়েছি আর বেরেস্তা দিয়েছি আর কেশর দুধটাও দিয়ে দিয়েছি। একটা পরিমাণ ঘিও ওপরে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে 5 to 7 মিনিট আমি ওটাকে বেশি আঁচে রেখেছি। কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে 25 মিনিট ঢাকা দিয়ে দমে রেখে দিয়েছি। এই আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি। দাদা বৌদি স্টাইল বিরিয়ানি বানাবার আমি একটু চেষ্টা করলাম। আপনারাও এইভাবেই বিরিয়ানি বানান বাড়িতে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো আসি, বাই।